বিজ্ঞানীরা মাঝে মাঝে আমাদের সামনে এমন এমন তথ্য নিয়ে আসেন যা শুনতে আমাদের কাছে উদ্ভট লাগে। আমরা আশ্চর্য হয়ে যাই তখন। সম্প্রতি বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করে আমাদেরকে জানালেন সূর্যের বয়স বাড়ছে এবং সূর্য আর কতদিন বাঁচবে। শুনতে অবাক লাগলেও এমনটাই আসলে শোনা গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন পৃথিবীর মূল শক্তি হল সূর্য, আর এই সূর্য ধীরে ধীরে মধ্যবয়স পার করে সামনের দিকে এগোচ্ছে। গায়া নামক এক মহাকাশযানের পাঠানো তথ্যের উপর নির্ভর করেই মূলত এই তথ্য জানান তারা। জানা যায় বিজ্ঞানীরা 2013 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ গায়া নামক একটি মহাকাশযান পাঠিয়েছিল মহাকাশে। এই যানটির কাজ হল মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীদের হাতে তথ্য পৌঁছানো। গত 13 জুন গায়া বিজ্ঞানীদের তথ্য প্রেরণ করে এবং এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্যের আয়ু অনুমান করছেন। বিজ্ঞানীদের ধারণা হল সূর্যের বয়স হচ্ছে 457 কোটি বছর। সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনবরত তৈরি হচ্ছে হিলিয়াম পরমাণু। এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় নিউক্লিয়ার ফিউশন বলা হয়, আর এই প্রক্রিয়াতেই তৈরি হয় বিপুল পরিমাণ শক্তি। সূর্য বয়সের মাঝামাঝি পৌঁছতেই অনেক সংকটের দেখা দিয়েছে। সংকটগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, করোনাল ম্যাস ইনজেকশন বা সিএমই এবং সৌরঝড়ের মতো বিষয়গুলো। বিজ্ঞানীরা জানান যখন সূর্যের ভেতরে হাইড্রোজেনের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে, এ প্রক্রিয়ার ওপর তখন তার প্রভাব পড়বে। আস্তে আস্তে নিভে আসবে সূর্য। কিন্তু এই ঘটনাটি ঘটবে কবে? বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্রায় 1100 কোটি বছর বয়সে সূর্য পুরোপুরি নিভে যাবে। কোন নক্ষত্রের আয়ু কতদিন তা অনেকটাই নির্ভর করে ওই নক্ষত্রের ভরের উপর। অন্যান্য নক্ষত্রের যে তথ্য পাওয়া গেছে সেগুলোর সাথে সূর্য থেকে পাওয়া তথ্য বিজ্ঞানীরা মিলিয়ে দেখছেন, আর সেই তথ্য বলছে সূর্য আরও 800 কোটি বছর পার করে তারপর সর্বোচ্চ উষ্ণতায় গিয়ে পৌঁছবে। এরপর থেকেই সূর্যের উষ্ণতা কমতে থাকবে। সূর্য ক্রমশ শীতল হতে থাকবে। উষ্ণতা কমার সাথে সাথে আয়তন বৃদ্ধি পেতে থাকবে সূর্যের। উষ্ণতা যত কমবে ততই বাড়বে সূর্যের আয়তন। সূর্য ক্রমেই লাল বর্ণ ধারণ করতে শুরু করবে। প্রায় 1100 কোটি বছর বয়সে পুরোপুরি নিস্তেজ হয়ে নিভে যাবে সূর্য। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ এর এক বিবৃতিতে বলা হয় সূর্যের বয়স এখন 457 কোটি বছরের কাছাকাছি। এটি বর্তমানে মাঝামাঝি বয়স পার করছে, যা আরামদায়ক অবস্থানে রয়েছে বলে বলা যায় এবং হাইড্রোজেন ও হিলিয়াম জ্বালানি শেষ করছে। তবে বর্তমানে এটি অনেক স্থিতিশীল রয়েছে, কিন্তু সবসময় এমনটা থাকবে না। বিজ্ঞানীরা ধারণা করেন সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলেও ফিউশন প্রক্রিয়ার পরিবর্তন ঘটলে এটি একটি লাল রাক্ষসে নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে। তবে এ প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্ভর করে নক্ষত্রের ভর ও রাসায়নিক গঠনের উপর। সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করেন গবেষক ওরলাহ ও তার সহকর্মীরা নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করে বলেছেন, আমরা নির্ভুলভাবে নক্ষত্র পরিমাপ করে বিশুদ্ধ নমুনা পেতে কাজ করেছি। Subscribe now and press the bell icon. Never miss an update.